আজকের গল্পটা অসম্ভব সুন্দর একটা জলপরি আর শহরের সবথেকে বড় সেলিব্রিটিকে নিয়ে, যেখানে জলপরিটা ভুল করে ওই সেলিব্রিটি ছেলেটাকে ভালোবেসে ফেলে আর তাদের ভালোবাসার পরিণতি হয় খুবই ভয়াবহ। আসলে ছোটবেলায় জলপরির গল্প শুনেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। আর এই জলপরি আর মানুষের প্রেমের কাহিনী নিয়ে 2016 সালে মুক্তি পায় দ্য মারমিড নামের এই মুভিটা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কিছু মাঝবয়সী ছেলে মেয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা এখানে এসেছে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী দেখার জন্য। কিন্তু এই জাদুঘরের পরিচালক ছিল একাধারে টাউট, বাটপার এবং ফাজিল টাইপের একটা লোক। সে বাচ্চাদেরকে একটি টিকটিকির শুটকি দেখিয়ে সেটাকে ডাইনোসর বলে চালিয়ে দেয়। একটি কঙ্কালের মাথার উপর দুটি মুরগির পাখা লাগিয়ে এটাকে বিলুপ্ত প্রাণী ব্যাটসম্যান বলে চালিয়ে দেয়। এরকম নানা রকম বাটপারি করার কারণে বাচ্চারা সবাই একত্রিত হয়ে ওই জাদুঘরের পরিচালকের কাছ থেকে টিকিটের টাকা ফেরত চায়, কিন্তু সে টাকাটা ফেরত দিতে ব্যর্থ হয়। তাই সব বাচ্চারা মিলে তাকে রাস্তায় নিয়ে মারধর করতে শুরু করে। এখান থেকেই মুভির সিন শিফট হয় একটি নিলাম অনুষ্ঠানে। এই নিলামে একটি সরকারি আইল্যান্ড বিক্রি করা হচ্ছিল যার নাম ছিল গ্রিন গল্ফ। সেই নিলামের সকল ব্যবসায়িক কোম্পানিকে হারিয়ে দিয়ে প্রায় 3 গুণ বেশি দামে মিস্টার লিউ গ্রিন গল্ফ আইল্যান্ডটিকে কিনে নেয়। এখান থেকেই সিন শিফট হয় মিস্টার লিউ এর বাসায়, যেখানে গ্রিন গল্ফের জমি কেনা উপলক্ষে মিস্টার লিউ একটা বড় পার্টির আয়োজন করেছে। সেখানে সে তার প্রতিযোগী এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত অনুযায়ী তার সেই পার্টিতে তার সকল প্রতিযোগী ব্যবসায়ী এসে উপস্থিত হয়েছে। কিন্তু সেখানে এসে সবাই মিস্টার লিউকে নিয়ে মজা করে, কারণ লিউ 3 গুণ বেশি দাম দিয়ে একটি সরকারি জমি কিনেছে, যেখানে কিনা সরকারি অনেক বিধিনিষেধ রয়েছে। তখন সবাইকে অবাক করে দিয়ে মিস্টার লিউ একটি সরকারি পারমিশন পত্র দেখায় আর সবাইকে বলে সে সরকারি পারমিশনের ব্যবস্থা করেছে, তাই এই জমির উপরে আর কোনো সরকারি বিধিনিষেধ নেই। সেই জমি এবং তার চারপাশের পানি যেভাবে খুশি ব্যবহার করতে পারবে। এই কথা শুনে সেখানকার উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায় আর তাদের সবার আচরণ তৎক্ষণাৎই বদলে যায়। একটু আগেই যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল সবাই তাকে নিয়ে তোষামত করতে থাকে এবং তাদেরকে তার ব্যবসায় অংশীদার করে নেওয়ার জন্য অফার করে। কিন্তু এতে করে মিস্টার লিউ কোনো প্রকার পাত্তা দেয় না। তাই সেখানে থাকা একজন ব্যক্তি তার ব্যক্তিগত একটি জেটপ্যাড ব্যবহার করে সেখান থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু ভুলবশত সেই ব্যক্তি জেটপ্যাডটি কন্ট্রোল করতে না পারায় মশামাছির মতো করে উঠতে শুরু করে। এরপর মিস্টার লিউ পার্টি কন্টিনিউ করতে করতে বাইরে চলে যায়। সেখান থেকে সিন শিফট হয় পার্টির আরেকটি অংশে, যেখানে মিস্টার লিউ 5 জন সুন্দরী মেয়ে নিয়ে সুইমিং পুলের পাশে বসে আনন্দ করছিল। হঠাৎ করে সেখানে রোলেন নামের একটি মেয়ে চলে আসে এবং নিজের হাতের ঘড়িটি পানিতে ছুঁড়ে দিয়ে মেয়েগুলিকে বলে যে এই ঘড়িটি পাবে সেটি তার হয়ে যাবে। এই ঘড়িটির দাম প্রায় $4 মিলিয়ন। এই কথা শুনে সব মেয়েরা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর সবাই মিলে ঘড়িটি খুঁজতে থাকে। মিস্টার লিউ রোলেনকে এত দামি ঘড়ি পানিতে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। এর উত্তরে রোলেন জানায় সে মিস্টার লিওর সাথে পার্টনারশিপে একসাথে গ্রিন গল্ফের প্রজেক্টে কাজ করতে চায় আর তাদের সম্পর্ক শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক নয়। তাই মিস্টার লিউ রোলেনকে ফিরিয়ে দিতে পারে না। এরপর লিও রাজি হয়ে যায়। এরপর লিও আর রোলেন পরস্পর খুনসুটি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের পাশে অদ্ভুতভাবে সাজগোজ করা একটি মেয়ে এসে হাজির হয়। সাথে সাথে মিস্টার লিওর সিকিউরিটি লোকজন এসে সেই মেয়েটিকে কয়েকবার সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এসব দেখতে পেয়ে মিস্টার লিও উঠে এসে তাদেরকে থামতে বলে এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু এতে রোলেন রাগ করে সেখান থেকে চলে যায়। সে এগিয়ে গিয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করে। মেয়েটি বলে যে তার নাম শ্যান আর সে শুধুমাত্র মিস্টার লিউকে সামনাসামনি দেখার জন্য এই বাড়িতে ঢুকেছে। মিস্টার লিউ এবার সিকিউরিটি গার্ডদেরকে তাকে বাইরে বের করে দিতে বলে, কিন্তু শ্যান মিস্টার লিউর কাছে গিয়ে একটি কাগজ দিয়ে বলে এই কাগজে তার মোবাইল নাম্বার লেখা আছে আর লিউ যেন অবশ্যই তাকে কল করে। তারপর সে একটি স্কেটবোর্ডে চড়ে একটি ফুটপাতের দোকানে বেশ কিছু খাওয়া দাওয়া করে আর সাগর পারে তার নিজের বাড়িতে চলে আসে। এখানে দেখা যায় তার ঘরটি কোনো সাধারণ মানুষের মতো নয়, বরং সাগর পারে পড়ে থাকা একটি ভাঙা জাহাজের মধ্যে তার ঘর। এরপর সে
ভাঙা জাহাজের গোপন সুড়ঙ্গ দিয়ে পৌঁছে একটি বাচ্চা জলপরীকে খাবার দেয়। ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন বলে মিস্টার লিউ তাদের পরিবেশকে ধ্বংস করছে, তাই সব জলপরীদের প্ল্যান থাকে মিস্টার লিউকে কোনোভাবে এখানে এনে তাকে হত্যা করা। এরপর এখান থেকে সিন শিফট হয় মিস্টার লিউ এর অফিসে। সেখানে একজন ইঞ্জিনিয়ার সবাইকে ব্যাখ্যা করে বলে গ্রিন গল্ফের মধ্যে সোনার নামের একটি যন্ত্র স্থাপন করা হয়েছে, আর সেটি কিভাবে কাজ করে সে সবাইকে বলে দেয়। সে সবাইকে বলে যে এই যন্ত্রটি সকল জলজ প্রাণীকে আমাদের ব্যবসায়িক এরিয়া থেকে দূরে রাখবে। এটা শুনে সেখানকার উপস্থিত সবাই বেশ খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে শ্যানের ভাঙা জাহাজ দেখানো হয়। শ্যান কিভাবে জলপরি থেকে একজন সাধারণ মানুষ সেজে মানুষের মাঝে মিশে যায়। সেই ভাঙা জাহাজে শ্যানের মতো আরো হাজার হাজার জলপরি বসবাস করে, কিন্তু সেই জলপরির কলোনির সর্দার একজন বৃদ্ধ মহিলা। সে তাদেরকে বলে অতীতে মানুষ আর জলপরি একই রকম প্রাণী ছিল, কিন্তু বিবর্তন ধারায় মানুষ পানিতে এসে জলপরিতে পরিণত হয়, আর কিছু মানুষ মাটিতে বসবাস করতে শুরু করে। কিন্তু সেই মাটিতে বসবাস করা মানুষই এখন পানিতে বসবাস করা জলপরির শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তখন সেখানে উপস্থিত অক্টোপাসের মতো পা বিশিষ্ট একজন জলপরি বলে ওঠে তাদের উচিত মিস্টার লিউকে হত্যা করা, তাহলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর এজন্যই মূলত তারা সেনকে মানুষ সাজিয়ে মিস্টার লিউ এর কাছে পাঠিয়েছে, যেন সে মিস্টার লিউকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে পারে এবং সকল জলপরি মিলে তাকে হত্যা করতে পারে। এরপর এখান থেকে সিন শিফট হয় আবারও মিস্টার লিউ এর অফিসে, যেখানে লিউ আর রোলান পরস্পর খুনসুটি করছিল। কথায় কথায় রোলান সেদিন রাতের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে তাকে খোঁটা দেয়। এতে করে লিউ বেশ রেগে যায় এবং রোলানের উপর রাগ দেখানোর জন্য সে সেনকে ফোন করে এবং তাকে দেখা করার জন্য রেডি হতে বলে। এদিকে জাহাজের জলপরি কলোনির সবাই অপেক্ষা করছিল কখন মিস্টার লিউ সেনকে ফোন দিবে, আর লিউ কখন সেনের সাথে দেখা করতে এদিকে আসবে। আর লিউ সেনের সাথে দেখা করতে এদিকে আসলেই সবাই মিলে তাকে হত্যা করবে। ফোন পাওয়া মাত্র সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা তাদের সামুদ্রিক অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় লিউকে হত্যা করার জন্য। একটু পরে মিস্টার লিউ এর গাড়ি আসে এবং সবাই ভেবে নেয় মিস্টার লিউ এসেছে, কিন্তু তারা দেখতে পায় সে নিজে না এসে তার 3 জন লোককে পাঠিয়েছে সেনকে নিয়ে যাওয়ার জন্য, যার ফলে তাদের সকল পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। সেন তাদের গাড়িতে করে চলে যাওয়ার সময় অক্টোপাসের মতো আকৃতির জলপরিটি সেনকে একটি ব্যাগ দিয়ে যায়, যার মধ্যে কিছু সামুদ্রিক অস্ত্র রয়েছে, যেটা দিয়ে সেন সুযোগ পেলেই মিস্টার লিউকে হত্যা করতে পারবে। সে ঝোপের আড়াল থেকে নিজের শরীরের নিচের অংশ লুকিয়ে শ্যানের কাছে ব্যাগ দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় যে ব্যাগের ভেতরে তাদের অস্ত্র রয়েছে। তারপর 3 জন গার্ড শ্যানকে নিয়ে মিস্টার লিউ এর অফিসে চলে আসে। অফিসে পৌঁছে শ্যানের সামনে 2 গ্লাস পানি আনা হয়। শ্যান আশেপাশে কাউকে দেখতে না পেয়ে 1 ফোঁটা পাতলা বিষ গ্লাসের পানিতে মিশিয়ে দেয়, যেন মিস্টার লিউ এই পানি খেয়েই মারা যায়। কিন্তু মিস্টার লিউ এর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী, তাই তার সাথে দেখা করার পূর্বেই তার সিকিউরিটি গার্ডরা তাকে পরীক্ষা করতে আসে। মেটাল ডিটেক্টরের সাহায্যে তার বডি চেক করার সময় দেখা যায় তার বডিতে মেটাল রয়েছে, তাই নিরাপত্তা কর্মীরা তাকে তার জুতা খুলতে বলে। শ্যানও অনেকটা ভয়ে ভয়ে তার জুতা খুলতে থাকে। একজন নিরাপত্তা কর্মী দেখতে পায় তার জুতোতে ছোট্ট একটি লোহা আটকে রয়েছে, তাই শ্যানকে আর জুতা খুলতে হয় না। এখানে শ্যান অনেক বেশি ভয় পেয়েছিল, যদি তার জুতা খুলতে হয় তাহলে সবাই টের পেয়ে যাবে যে শ্যান আসলে কোনো মানুষ নয়, সে একটা জলপরি। তারপর নিরাপত্তা কর্মীরা শ্যানের ব্যাগ চেক করে, যেখানে বেশ কিছু মাছের কাঁটা আর ধারালো প্রাণীর হাড় দেখতে পায়। সে তাদেরকে বলে তার এগুলো অনেক পছন্দ, তাই সেগুলো সে সব সময় নিজের সাথে রাখে। সে বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে নিরাপত্তা কর্মীদের থেকে কোনো মতে নিজেকে সারিয়ে মিস্টার লিউকে ফলো করতে করতে তার অফিসের দিকে চলে যায়। তারপর সে তার ব্যাগ থেকে তার সকল অস্ত্র বের করে এবং বিভিন্ন কৌশলে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনক প্রতিবারই তার আক্রমণ ব্যর্থ হয়ে যায় এবং খুবই আশ্চর্যজনকভাবে তার নিজের ছুঁড়ে দেওয়া অস্ত্র বারবারই তার দিকে ফিরে আসে। যতবারই সে মিস্টার লিউকে আক্রমণ করতে যায় ততবারই সে নিজেই আহত হয়। শেষবার আক্রমণের সময় লিউ একটি গল্ফের ব্যাট দিয়ে বল মারতে গিয়ে সেটি সেনের মাথায় আঘাত করে, আর সেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরই সেনের জ্ঞান ফিরে আসে, কিন্তু মিস্টার লিউ তাকে বেশ কিছু টাকা দিয়ে চলে যেতে বলে, কিন্তু সেন তাকে জানায় তার কোনো টাকার প্রয়োজন নেই, সে শুধুমাত্র মিস্টার লিউকে পছন্দ করে। মিস্টার লিউ এসব শুনে খুব বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় যে রোলান আসছে, তাই সে রোলানকে জেলাস ফিল করার জন্য সেনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং সে তাকে নিয়ে পার্টি করবে এই কথা জোরে জোরে বলতে বলতে সেখান থেকে চলে যায়। এতে রোলান খুব রেগে গিয়ে
নিজের সহকারীকে একটা চর মারে। মিস্টার লিউ এবার সেনকে নিয়ে তার গাড়িতে বসে আর কয়েক লক্ষ টাকা দিয়ে তাকে গাড়ি থেকে নেমে চলে যেতে বলে, কিন্তু সেন তখনও তাকে বলে যে তার কোনো টাকার প্রয়োজন নেই। এতে মিস্টার লিউ অনেক বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে। তারপরই সেন তাকে বলে পাশেই বেশ ভালো সুস্বাদু মুরগির মাংস খেতে পাওয়া যায় আর তাদের সেখানে গিয়ে একসাথে খাওয়া উচিত, এতে সে অনেক বেশি খুশি হবে। মিস্টার লিউ এতে রাজি হয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে। শ্যান গাড়ি থেকে নেমে দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এদিকে লিউ শ্যানকে ফাঁকি দিয়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর শ্যান দোকানে গিয়ে মুরগি হাতে নিয়ে পিছনে তাকিয়ে দেখতে পায় মিস্টার লিউ কোথাও নেই। কিছুক্ষণ পর লিউ তার মন পরিবর্তন করে আবারও সেখানে ফেরত আসে এবং তারা দুজন মিলে মুরগির মাংস খায়। শ্যান বিভিন্ন কথায় লিউকে অনেক আনন্দ দেয়। মিস্টার লিউ অনেক খুশি হয়ে $10 মিলিয়ন একটি চেক সই করে সেনের হাতে ধরিয়ে দেয়, কিন্তু সেন সাথে সাথে সেই চেকটি নিয়ে আগুনে ফেলে দেয়। এতে করে লিউ অনেক বেশি অবাক হয়ে যায়। সেন আবারও একই কথা বলে সে মিস্টার লিউকে পছন্দ করে। তারপর সেন মিস্টার লিউকে টেনে নিয়ে বাচ্চাদের একটি রাইডে চড়ায়। তারা সারাদিন অনেক বেশি ফুর্তি করে আর গার্ডরা অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। দিন শেষে মিস্টার লিউ শ্যানকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। বাসার সামনে পৌঁছে শ্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে মিস্টার লিউকে প্রশ্ন করে তার জীবনের শেষ মুহূর্তে সে কি চায়। লিউ তাকে অবাক করে দিয়ে বলে যে সে শ্যানকে ভালোবেসে ফেলেছে, সে তাকেই দেখতে চায়। এদিকে ঘরের ভিতরে সকল জলপরীরা হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। লিউ ঘরে প্রবেশ করা মাত্রই সবাই মিলে একসাথে তাকে আক্রমণ করে মেরে ফেলবে। এই প্ল্যানগুলো সেন জানতো, তাই সে ঘরের ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় আর লিউকে সে এখান থেকে বাড়ি চলে যেতে বলে। ঘরের ভিতরে অন্যান্য জলপরীরা রেগে গিয়ে তাকে প্রশ্ন করে কেন সে মিস্টার লিউকে ঘরের ভিতরে আসতে দিল না। সে তাদেরকে বলে এই কাজ সে করতে পারবে না, সে অনেক বেশি ক্লান্ত। পরের দিন আবারও মিস্টার লিউ সেনকে ফোন করে জানায় সে একটি পার্টির ব্যবস্থা করেছে এবং সে সেনকে আবারও নিতে আসবে। এই কথা শুনে সকল জলপরীরা বেশ আনন্দিত হয় আর তারা ঠিক করে এবার যেভাবেই হোক না কেন মিস্টার লিউকে তারা হত্যা করবে। পরের দিন সেন মিস্টার লিউ এর বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে লিউ আর শ্যান ছাড়া আর কেউ নেই আর অক্টোপাস টাইপের জলপরীটি সেখানে বাবুর্চি সেজে বসে আছে। সে তার সমস্ত ছুরি-কাঁচি সব বের করে মিস্টার লিউকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু তখনই তার গার্ডরা চলে আসে, তাই সে আর কিছুই করতে পারে না। শ্যান লিউকে বলে সে তার চাচা হয় আর সে খুব ভালো রান্না করে। তখন লিউ তাকে অক্টোপাস রান্না করতে বলে, তাই সে ধরা পড়ে যাওয়ার ভয়ে চাপে পড়ে নিজেকেই রান্না করতে শুরু করে। পিছন থেকে আরো দুজন বাবুর্চি এসে রান্না করার কাজে তাকে সাহায্য করতে থাকে। তারাও তার হাতে ধরে রাখা অক্টোপাসকে ব্লেন্ড করতে শুরু করে। তার হাতে থাকা অক্টোপাসটি ছিল তার নিজেরই শরীরের অংশ, তাই একসময় সে আর সহ্য করতে না পেরে সবার মুখে কালি ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। সেন তখন সবাইকে বলে তার চাচা ভালো ম্যাজিকও করতে পারে। এসব বলে সে কোনো মতে ঘটনাটি এড়িয়ে যায়। মিস্টার লি সবাইকে বাইরে পাঠিয়ে সেনকে একটি ডায়মন্ডের আংটি পরিয়ে দেয় আর সে তাকে বিয়ে করতে বলে। তখন সেন বলে এটা সম্ভব নয়, সে আসলে তাকে মারতে এসেছিল, তার উদ্দেশ্য ছিল লিউকে হত্যা করা। এসব কথা সে স্বীকার করে, কিন্তু লিউ তার কোনো কথাই গুরুত্ব দেয় না। সে বলে তাকে মারতে চাইলে যেন সে তখনই তাকে মেরে ফেলে, কিন্তু সেন তা করতে পারে না। লিউ সেনকে জড়িয়ে ধরে চুমু দেয়। তখনই সেখানে রোলানও চলে আসে। রোলানকে দেখতে পেয়ে সেন সেখান থেকে চলে যায়। রোলান লিউকে বলে লিউ একটা পাগল, সে রাস্তার একটা মেয়ের প্রেমে পড়েছে। রোলান তার সকল ব্যবসায়িক চুক্তি ভেঙে ফেলতে চায়। লিউ বলে তার যা মন চায় সে করতে পারে, এতে করে সে বেঁচে যাবে। তারপর লিউ সেনকে খুঁজতে চলে যায়। এদিকে সেন বাড়িতে আসার পর সকল জলপরীরা সেনকে দোষ দিতে থাকে, কারণ সে কোনোবারই লিউকে মারতে সফল হচ্ছিল না। সবাই বুঝে গিয়েছিল সেন লিউকে ভালোবেসে ফেলেছে। তখনই লিউ বাসায় এসে হাজির হয়। দরজা খুলে সে দেখতে পায় অনেক জলপরী বাসার ফ্লোরে গড়াগড়ি করছে। ঠিক তখনই একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে জলপরীদের আস্থানায় সেই ভাঙা জাহাজের মধ্যেই আছে। সেই অক্টোপাস তাকে বলে লিউ তার ব্যবসার জন্য সাগরে সোনার যন্ত্র বসিয়েছে আর তার সোনার যন্ত্রের কারণে জলপরীরা একে একে মারা যাচ্ছে আর তারা সবাই এই সাগরের মধ্যে টিকে থাকতে পারছে না। তার এই ব্যবসার জন্য অনেক জলপরী মারা গিয়েছে, তাই তারা তাকে এবার মেরে ফেলবে। তখন লিউ বলে সে মারা গেলে এই সোনার যন্ত্র বন্ধ করবে কে? একমাত্র তার অর্ডার পেলেই এটা বন্ধ হবে। সে মারা গেলে এটা কেউ বন্ধ করবে না, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। তারপর সেনের সাহায্যে মিস্টার লিউ কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। লিউ
সরাসরি এবার পুলিশ স্টেশনে যায় আর বলে তাকে কিছু জলপরি কিডন্যাপ করেছিল, কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টো তাকেই পাগল মনে করে। সে কোনোভাবেই কাউকে তার কোনো কথাই বিশ্বাস করাতে পারে না। সবাই তার কথা শুনে প্রচন্ড হাসতে থাকে। সে তার অফিসে গিয়েও একই কথা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে একজন মানসিক ডাক্তার দেখাতে বলে। মিস্টার লিউ সবার এরকম ব্যবহারে বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে। তারপর সেখানে রোলান আসে। রোলান তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। সে লিউকে এবার বাসায় নিয়ে যায়, কিন্তু সে বাসায় গিয়ে ইন্টারনেটে জলপরি নিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। আর সে বুঝতে পারে তাদের ব্যবসার জন্য সাগরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং হাজার হাজার সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। তাই সে রোলানকে ফাঁকি দিয়ে তার প্রজেক্ট বন্ধ করার জন্য অফিসে চলে যায়। সে সোনার যন্ত্রের ক্ষমতা নিজের উপর পরীক্ষা করে দেখে, সেটা খুবই শক্তিশালী। তাই সে তার সকল ব্যবসায়িক পার্টনারদেরকে জানায় সে সকল সোনার যন্ত্রগুলো বন্ধ করে দিবে, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। একমাত্র রোলান তার কথায় রাজি হয়। লিউ রোলানের কাছে ক্ষমা চায় আর তাকে অনেক ধন্যবাদ দেয়। তারপর সে তাকে বিশ্বাস করে। এরপর সে জানতে চায় জলপরীরা কেমন আর তারা কোথায় থাকে। এরপর লিউ সমস্ত বিস্তারিত বলে দেয়। তখনই সে তার আসল রূপ দেখায় আর তাকে জানায় এটাই তার জানার বাকি ছিল। এখন সে সকল জলপরীদেরকে মেরে ফেলবে। এই বলে সে তার ফোর্স নিয়ে ওই ভাঙা জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লিওর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে রোলানকে থামানোর জন্য নিজের ব্যবস্থা গ্রহণ করতে থাকে। সে পুলিশকে খবর দেয় আর রোলান তার ফোর্স নিয়ে গিয়ে জলপরীদেরকে মারতে থাকে। এতে জলপরীরাও পাল্টা আক্রমণ করে। এই আক্রমণের দৃশ্য তোমাদেরকে বর্ণনা করে বোঝানো যাবে না, সেটার জন্য তোমাদের সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে। লিউ তাদেরকে আটকাতে গিয়ে রাস্তায় জ্যামে পড়ে যায়। সে কিছুতেই বের হতে পারে না। সে রাস্তায় এক ডেলিভারি বয়কে দেখতে পায়। কে $10 মিলিয়ন অফার করে বলে তাকে তার বাইকটি দিয়ে দিতে, কিন্তু ডেলিভারি বয় তাকে পাগল মনে করে চলে যায়। হতাশ হয়ে মিস্টার লিউ হঠাৎ করে তার এক ব্যবসায়িক প্রতিযোগীকে দেখতে পায়, যার একটি ব্যক্তিগত জেটপ্যাড ছিল। সে তার থেকে জেটপ্যাডটি কিনে উড়ে রওনা দেয়। এদিকে রোলান শেনকে মারার জন্য হেলিকপ্টারে করে সাগরে তার পিছু করতে থাকে। সে একটি মিসাইল দিয়ে শেনকে আঘাত করলে সে সাগরের পারে উড়ে গিয়ে পড়ে। এরপর রোলান শেনকে মারতে চলে আসে। ঠিক সেই মুহূর্তেই লিউ মাঝখানে এসে শেনকে বাঁচায়। সে শেনকে কোলে নিয়ে সাগরে নামতে শুরু করে। এটা দেখতে পেয়ে রোলান রেগে গিয়ে লিওর পিঠে 2 বার তীর মারে, কিন্তু এতে করেও লিউ হার মানে না। সে শেনকে সাগর পর্যন্ত নিয়ে যায়। তখনই সেখানে পুলিশও এসে পৌঁছায়। তারপর অনেকদিন কেটে যায়। মিস্টার লিউ তখন সাগর পারে একটি ছোট্ট বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। এক সাগর নিয়ে গবেষণা করা ছাত্র তার সাথে দেখা করতে আসে। তাদের কথাবার্তা শুনে জানা যায় লিউ তার সমস্ত সম্পত্তি পরিবেশের উন্নয়নের জন্য বিক্রি করে দিয়েছে, আর সে একজন মানুষকে বিয়ে করে এখানেই সুখে রয়েছে। সেই ছাত্র লিওর কাছে জলপরীর কথা জানতে চাইলে সে বলে জলপরী বলে আসলে কিছুই হয় না, এই সমস্ত কিছু আসলে সব গুজব, এই সব কিছুই ভুয়া। লিউ আসলে জলপরীর কথা দুনিয়া থেকে আড়াল করতে চেয়েছিল, তা না হলে কেউ আবার তাদের ক্ষতি করতে আসতে পারে। একটু পরেই আমাদেরকে দেখানো হয় লিউ যাকে বিয়ে করেছে সে আসলে কোনো মানুষ নয়, সে তার ভালোবাসার জলপরী শেনকেই বিয়ে করেছে। আর এখানে তারা সুখে শান্তিতে সাগর পারে বসবাস করে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তীতে আরো সুন্দর কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।